বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথিত আছে একজন মানুষের জীবনকালের সময় নির্দিষ্ট, জন্ম বা মৃত্যু কোনোটাই কারোর হাতে নেই। এই পৃথিবীতে যে এসেছে সে যাবেই। জন্ম হলে মৃত্যু অবধারিত, এটি একটি স্বাভাবিক জীবনভিত্তি, এটি অপরিবর্তনীয়। বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবকে রেহাই দেওয়া যায় না। মৃত্যুর পর কী কী হতে পারে, আত্মার কেমন অবস্থা, স্বর্গ না নরক, কোথায় হবে ঠাঁই, সব কিছুর উল্লেখ রয়েছে আমাদের গরুড় পুরাণে। হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থে মৃত্যুর পরে আত্মার যাত্রা সম্পর্কে নানা অজানা তথ্য উল্লেখ রয়েছে। মানুষের জীবনযাপনের যেমন অনেক উপায় রয়েছে, তেমনি মৃত্যুরও অনেক উপায় রয়েছে গরুড় পুরাণে। ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রত্যেক ব্যক্তির মৃত্যু একভাবে ঘটে না। অনেকের যেমন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করার পরে মৃত্যু হয়, তেমনি অনেকেরই আবার অকাল মৃত্যুও ঘটে। আবার কেউ কেউ গুরুতর অসুস্থতায় মারা গেলেও কেউ কেউ আত্মহত্যা করে মৃত্যুকে আলিঙ্গন করে থাকেন। মৃত্যুর পর প্রত্যেক আত্মার স্বর্গ বা নরকে যাওয়া জরুরি নয়। জন্ম ও মৃত্যু ছাড়াও ভগবান বিষ্ণু গরুড় পুরাণে মৃত্যুর পরের পরিস্থিতি সম্পর্কেও বেশ কিছু তথ্য উল্লেখ করে গেছেন। ভগবান বিষ্ণু গরুড় পুরাণে মৃত্যুর অনেক গভীর রহস্যের কথা বলেছেন। অকালে মৃত্যু হলে তাদের আত্মার কী হয় তাও উল্লেখ রয়েছে আমাদের গরুড় পুরাণে। কীভাবে মানুষ অকালে মারা যায়, মৃত্যুর পর সেই জীবনের আত্মার কী কী ঘটতে পারে তা আমাদের অবশ্যই জানা দরকার। গরুড় পুরাণ অনুসারে ক্ষুধার্ত, খুন, ফাঁসি, বিষপান করা, আগুনে পুড়ে যাওয়া, জলে ডুবে মৃত্যু, কোনো দুর্ঘটনা, সাপের কামড়, আত্মহত্যা বা যে কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মানুষের। এছাড়াও রয়েছে অকাল মৃত্যু। মৃত্যুর এই সমস্ত কারণগুলির মধ্যে আত্মহত্যা একটি মহাপাপ বলে মনে করা হয়। মানুষ ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করে, তাই যদি একজন ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তা ঈশ্বরকে অপমান করা হয় বলে মনে করা হয়। গরুড় পুরাণ অনুসারে একজন ব্যক্তির জন্ম ও মৃত্যু সবই তার কর্মের উপর নির্ভর করে। কথিত আছে যে বা যারা পাপী, অন্যের সাথে দুর্ব্যবহার করে, নারীদের অপমান ও শোষণ করে, মিথ্যা বলে ও অপকর্ম করে, তাদের ভাগ্যে অকাল মৃত্যুই লেখা থাকে। গরুড় পুরাণ অনুসারে যারা অসময়ে মারা যায় তাদের আত্মার আয়ু অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গে যেতেও পারে না, আবার নরকেও ঠাঁই হয় না। এই ধরনের আত্মারা চারিপাশে ঘুরতে থাকে। ধর্মীয় শাস্ত্র মতে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তার আত্মা ভূত, প্রেত, পিশাচ, কুষ্মান্ডা, ব্রহ্মরাক্ষস বা বেতাল অবস্থায় বিচরণ করে। একই সময়ে একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন জীবনে বিচরণ করে। এছাড়া কোনো যুবতী বা গর্ভবতী নারীর অকালে মৃত্যু হলে সে ডাইনির রূপ ধারণ করে, আর কিশোরের অকাল মৃত্যু হলে সে দেবীজনিতে বিচরণ করে। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে।